আধুনিক পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানকার ছেলে বা মেয়েরা দেরিতে বিয়ে করলে পরিবারকে ভর্তুকি দিয়ে থাকে। এখানকার মানুষের গঠন ও বৈশিষ্ট্য এক এক রকম, তাদের রয়েছে বিভিন্ন ধরনের জীবনযাত্রা। এদেশে প্রতি বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয়। এদেশের এক অদ্ভুত গ্রামের বেশিরভাগই পুরুষ অবিবাহিত। মজার ব্যাপার হচ্ছে অধিকাংশ স্যামসাং মোবাইল এখানেই তৈরি হয়। এখানকার নারীরা দারুণ সুন্দরী, তারা মিষ্টি হাসি দিয়ে বিশ্বের যে কারোরই মন জয় করে নেয়। পাহাড়, সমুদ্র আর সবুজ অরণ্য দিয়ে ঘেরা এদেশে আসলে যে কারোরই মন ভরে যাবে। এদেশের শহরগুলোতে রাত আর দিন আলাদা করা মুশকিল, সমস্ত আনন্দ রাতের অপেক্ষায় প্রহর গণে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম। দেশটিতে প্রায় 50টির বেশি জাতির বসবাস। এই উপজাতিগুলো মূলত দেশটির পাহাড়ি অঞ্চল ও মধ্য মালভূমিতে বসবাস করে। হ্যানয় ভিয়েতনামের রাজধানী এবং হো চি মিন সিটি হল বৃহত্তম শহর। দেশটির আয়তন 3,31,690 বর্গ কিলোমিটার। ভিয়েতনামের মোট জনসংখ্যা 102 মিলিয়ন। এর মধ্যে 51% পুরুষ এবং 49% মহিলা। ভিয়েতনামের জনসংখ্যা প্রতি বছর 1.2% হারে বাড়ছে। এখানে অধিকাংশ লোক গ্রামে বসবাস করে। ভিয়েতনামের ভাষা হচ্ছে ভিয়েতনামি, তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে তারা ফরাসি ভাষাও ব্যবহার করে থাকে। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। ভিয়েতনামের জাতীয় প্রাণী হলো জলমহিষ, যা এশিয়ান মহিষ নামেও পরিচিত। দেশটিতে প্রধানত চ্যাময় জাতিগোষ্ঠীর মানুষ ইসলাম ধর্ম পালন করে, যাদের সংখ্যা আনুমানিক 1 লক্ষের কাছাকাছি। দেশটিতে 90টির বেশি মসজিদ রয়েছে। বর্তমানে স্থানীয় ভিয়েতনামি মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কেউ কেউ বিবাহ সূত্রে ইসলাম গ্রহণ করছে, আবার কেউ কেউ ব্যক্তিগতভাবে ইসলামকে জীবনধারা হিসেবে বেছে নিয়েছে। কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও প্রযুক্তিতে উন্নতির কারণে ভিয়েতনামকে বলা হয় ভবিষ্যতের সিঙ্গাপুর। অতীতে ভিয়েতনামের অর্থনীতি পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল ছিল। বর্তমানে তারা কফি ও ড্রাগন ফল রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে। ভিয়েতনামের খাদ্যাভ্যাস আমাদের মতোই, অধিকাংশ মানুষ ভাত খায়, তবে কিছু কিছু মানুষ বুনো প্রাণী, সাপ ও কুকুরের মাংসও খায়। পর্যটন শিল্পে ভিয়েতনাম অনেক এগিয়ে। বছরে 1 কোটিরও বেশি পর্যটক এখানে বেড়াতে আসে। ভিয়েতনামের ঐতিহাসিক গ্রাম সংস্কৃতি ও নৈসর্গিক সৌন্দর্য অনন্য। ভিয়েতনামি কফি খুবই বিখ্যাত, কিন্তু এখানকার কফি সংস্কৃতির সবচেয়ে অবাক করা বিষয় হলো ডিমের কুসুম দিয়ে তৈরি করা কফি। দেশটি বিশ্বের পর্যটকদের কাছে একটি রহস্যময় জায়গা। অনেকে ভিয়েতনামকে রহস্যময় নারীর সঙ্গেও তুলনা করে থাকে। দেশটির সৌন্দর্য নাকি এক এক মানুষের দৃষ্টিতে এক এক রকম। ভিয়েতনামের মেয়েরা দেখতেও দারুণ সুন্দরী হয়। তাদের শরীর হয় পাতলা এবং চেহারা হয় মিষ্টি। ভিয়েতনামিরা সাধারণত সৎ, নম্র, ভদ্র ও অমায়িক হয় এবং অত্যন্ত সহায়ক চরিত্রের অধিকারী। তাদের মুখে থাকে সবসময় হাসি। ভিয়েতনামের যুবক যুবতীরা নিজেরাই তাদের বিয়ের আয়োজন করে থাকে। এখানে ছেলেরা সাধারণত 25 বছর বয়সে এবং মেয়েরা সাধারণত 21 বছর বয়সে বিয়ে করে। এদেশে দেরিতে বিয়ে করলে পরিবারকে ভর্তুকি প্রদান করতে হয়। ভিয়েতনাম একটি সুন্দর এবং জনবহুল দেশ। এদেশটি তার সমুদ্র সৈকতের জন্যও বিখ্যাত। ভিয়েতনামে যে কোনো রাতের বিনোদনের জন্য কিছু স্থান নির্ধারিত রয়েছে। রাস্তার ধারের শান্ত পরিবেশে মেয়েরা দাঁড়িয়ে থাকে, যারা পর্যটকদের সব ধরনের চাহিদা মেটায়।